আমরা সেই রাসূলের আদর্শ ধারণ করতে চাই কিনা? কারা কারা চাই? নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই রাসূলের সুন্নাহকে ধারণ করতে চাই। সেই সুন্নাহকে ধারণ করতে হলে ইসলামী বিপ্লবের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জীবনে অনেক বিপ্লব হয়েছে, মুসলমানদের আর একটা বিপ্লবের প্রয়োজন, সেটার নাম হলো ইসলামী বিপ্লব। ঠিক কিনা? ও মুসলমান, ইসলামী বিপ্লবের জন্য তৈরি থাকতে হবে কিনা? যে বিপ্লবের মাধ্যমে মুসলমানেরা তার হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে। ঠিক কিনা? এটার পথে কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নাই। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আমরা ভয় করি কাকে? আর জোরে বলেন, ভয় করি কাকে? আল্লাহ ছাড়া আমাদের জীবনে কারো ভয় নাই। এই জীবনে যদি যুদ্ধ করতে হয় আল্লাহর জন্য যুদ্ধ করব। এই জীবনে যদি লড়াই করতে হয় একমাত্র আল্লাহর জন্য লড়াই করব। ও আমার মুসলমান, এই জীবনটা বড়ই সংক্ষিপ্ত জীবন, এই জীবন দীর্ঘস্থায়ী নয়। আমরা এখন দেখতে পাই অনেকের দাড়িগুলা পেকে গেছে, কোন দিন জানি কার ডাক পড়ে যায়। আজকে সকালবেলা আমার এলাকায় একজন মানুষ মারা গেল, খবর শুনলাম একজন মানুষ মারা গেল। এই যে জীবন, কিছুদিন আগে ওনার সাথে কথা বলে আসলাম, আজকে শুনলাম উনি আর দুনিয়াতে নাই। আমরাও ঠিক সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব। এই জীবন আমাদের জন্য বয়স দেখে না, এই মৃত্যু বয়স দেখে না। কার 10 বছর, কার 20 বছর, কার 100 বছর বয়স দেখে না। কার জানি কখন মৃত্যুর ডাক পড়ে যায়, নাকি মহিলা, নাকি পুরুষ, নাকি বৃদ্ধ, নাকি যুবক, নাকি শিশু। এমনও দেখবেন অনেক সন্তানরা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর 2-3টা চিৎকার দিয়ে চলে যায়। তার দুনিয়াতে সময় ছিল 1 মিনিট, 1 মিনিটের সময় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এমনও হয় কিনা? এই দুনিয়াতে আমরা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেকে আমরা দেখি বড় ভাই থাকে, ছোট ভাইটা চলে যায়। আমরা দেখি মা থাকে, সন্তান দুনিয়া থেকে চলে যায়। বাবা থাকে, দাদা থাকে, নাতিরা চলে যায়। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু এমন সময় যখন হয়ে যাবে, আপনি যেখানে থাকেন না কেন, রব্বুল আলামিন বলেন তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তুমি যদি সুদৃঢ় প্রাসাদের মধ্যে থাকো, এমন একটা প্রাসাদ বানালাম যেখানে দুনিয়ার কেউ যেতে পারবে না, কেউ কোনো খোঁজ নিতে পারবে না। মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে, ওই প্রাসাদের ভিতরে গিয়েও মৃত্যু তোমাকে খুঁজে বের করবে। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যুর কোনো সময় নাই। ও মুমিন মুসলমান, মাহফিল ভালো লাগে না, পার্কের মধ্যে বসে থাকে মানুষগুলা, মেলার মধ্যে বসে থাকে, ঘরের মধ্যে বসে থাকে মানুষগুলা, দোকানপাটে বসে থাকে, মাহফিল ভালো লাগে না। এমনও হতে পারে মৃত্যু তোমার মাহফিলের মধ্যে হতে পারে, এমনও হতে পারে এই মৃত্যুটা আবার মেলার মধ্যে হতে পারে, এই মৃত্যুটা ঘরের মধ্যে হতে পারে। কিন্তু কোনো মানুষের মৃত্যু যদি মাহফিলের মধ্যে হয়ে যায়, মসজিদের মধ্যে হয়ে যায়, তার মতো সৌভাগ্যবান আর কে থাকবে? ঠিক না?
এই জন্য একটা ভালো মৃত্যুর আশা করবেন। ও আল্লাহ, আমাকে একটা ভালো মৃত্যু দাও, এমন একটা মৃত্যু দিও, শান্তির মৃত্যু দিও। মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে হবে। এই মৃত্যু বরণ যখন আমাকে করতেই হবে, দুনিয়া থেকে যখন আমাকে একবার চলে যেতে হবে, এই মৃত্যুটা আমার ভালো মৃত্যু হওয়ার দরকার আছে না নাই? আজকে আপনারা যারা এখানে এসেছেন তারাই সৌভাগ্যবান, ঠিক কিনা? তারাই সৌভাগ্যবান, কারণ এই মাহফিলে আসার বসার মতো তৌফিক সবার হয় না, সবার হয় না। কেউ ইচ্ছা করলেও আসতে পারবে না, কারণ কবুল করতে হবে কে? আল্লাহ। যাকে কবুল করবেন সেই কোরআনের ময়দানে আসবে, ঠিক কিনা? আপনারা বড়ই সৌভাগ্যবান। এই দুনিয়া বেশি দিন থাকবে না, এই দুনিয়া বেশি দিন নয়। আপনার দাদাও এক সময় এলাকার মধ্যে ছিল, তারাও আজকে নাই, তারাও কবরবাসী হয়ে গেছে। আপনার বাবারাও চলে গেছেন, আপনার চাচারাও চলে গেছেন, জ্যাঠারাও চলে গেছেন। আমাদেরকেও একদিন চলে যেতে হবে। এই মসজিদের মাইক জানি আগামীকাল কার নামটা ডাক পড়ে যায় আমরা কেউ জানি না। এই মসজিদের মাইকের মধ্যে আপনার দাদার নাম ঘোষণা হয়েছে, বাবার নাম ঘোষণা হলো। হতে পারে আগামীকাল, এক সপ্তাহ পরে, এক মাস পরে আপনার নামটাও সে মুয়াজ্জিনে ডাক দিয়ে দিবে একটি শোক সংবাদ। হতে পারে কি না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এই মসজিদের মাইকে কার নামটা এলান হয়ে যাবে আমরা জানি না। এই মসজিদের খাটিয়া আগামীকাল কার বাড়িতে উপস্থিত হয়ে যাবে আমরা জানি না। 4 জন যাত্রী আপনার বাড়িতে খাটটা নিয়ে আসবে, কার জন্য নিয়ে আসবে আমরা জানি না। এই মৃত্যু যখন আমার আসবে, এই মৃত্যুর জন্য আমার প্রস্তুতি দরকার। ওই কবরের মধ্যে কি জবাব দিব? মুনকার নাকির ফেরেশতা যখন এসে আপনার কাছে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ও আল্লাহর বান্দা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? শত চেষ্টা করেও আপনি উত্তর দিতে পারবেন না, আনসার দিতে পারবেন না। একটাই কারণ, রবের পথে চলেন নাই, সময় মতো নামাজ পড়েন নাই, নবীর পথে চলেন নাই, নবীর পথে চলেন নাই, নবীর সুন্নাহকে ধরেন নাই, দ্বীনের পথে চলেন নাই, ইসলামের পথে চলেন নাই, মন গড়াভাবে জীবনে চলেছেন, রবের আইনকে মানেন নাই। এমন যদি অবস্থা হয়, মৃত্যুর পরে যতই চেষ্টা করেন, মান রাব্বুকা যখন বলা হবে তোমার রবকে, কোনোদিন উত্তর দিতে পারবেন না। জানা থাকলে উত্তরটা দিবেন না। একটাই কারণ, আপনি কোনোদিন রবের পথে চলেন নাই, আপনি কোনোদিন নামাজ পড়েন নাই। নামাজের সময় গেছে, দোকানে বসে বসে আড্ডাবাজি করেছেন, মাহফিলের আয়োজন করা হয়েছে, দোকানে মেলায় বসে বসে কত আড্ডাবাজি করলেন। এই জন্য সেই দিন ইচ্ছা করলেও আপনি উত্তরটা দিতে পারবেন না। কোনোদিন নবীর পথে চলেন নাই, কোনোদিন নবীর সুন্নাহ মানেন নাই, সেই জন্য নবীর কথা বলল আপনি উত্তর দিতে পারবেন না। মানুষের উত্তর জানা থাকবে না তা নয়, বরং সব মানুষের উত্তরগুলো জানা থাকবে, আনসারগুলো তার সব জানা থাকবে। ইচ্ছা করলে উত্তর দিতে পারবেন না, কারণ আপনি দুনিয়াতে মিথ্যা বলে পার পেতে পারেন, কিন্তু কবরে মিথ্যা বলে পার পাওয়া যাবে না। আপনি কত চালাক, আমার আল্লাহ কিন্তু মানুষের থেকে অনেক বেশি চালাক, ঠিক কি না? আপনি মনে করেছেন কবরে বললাম আর পার পেয়ে গেলাম, এত সহজ? আল্লাহ কি সব জানে না? আপনি যে দুনিয়াতে নামাজ পড়েন নাই সেটা কি আল্লাহ জানে না? দুনিয়াতে রোজার মাসে আপনি রোজা ভেঙেছেন, আল্লাহ জানে না? কিভাবে কবরে আপনি বলবেন যে আমার রব আল্লাহ? আপনি তো কোনোদিন রবের পথে চলেন নাই, কোনোদিন দুনিয়াতে রবকে রব বলে ডাক দেন নাই, দুনিয়ার সকল কাজে কোনোদিন আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন নাই। কিভাবে আপনি জবাব দিবেন আমার রব আল্লাহ?
সেই দিন যদি আপনি মিথ্যা কথা বলেন, আমার রব আল্লাহ আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, এমন দুইজন বিদঘুটে ফেরেশতা আসবেন যাদের চক্ষুগুলা দেখলে মনে হবে সাপের মতো চক্ষু, যাদেরকে দেখলে মনে হবে যেন আকাশের মধ্যে বিজলি পড়ে এমন এমন জোরে আওয়াজ হবে। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, কালো চেহারা বিশিষ্ট দুইজন বিদঘুটে ফেরেশতা আসবেন। দেখলে তাদেরকে কলিজাটা শুকিয়ে যাবে, এমন অবস্থায় আসবে। কবরে শোয়ানোর সাথে সাথে মানুষগুলা সবাই বাড়ির মধ্যে চলে যাবে। ওই আপনার ছেলে চলে যাবে, আপনার বাবা চলে যাবে, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার বাড়িতে গিয়ে ভাত খাবে, সবাই আপনার বাড়িতে গিয়ে হাসি তামাশা করবে, আপনার সম্পত্তি নিয়ে ভাগ শুরু করবে। ছোট ছেলে বলবে আমি আমার বাবার অমুক মার্কেটটা চাই, বড় ছেলে বলবে আমি অমুক জমিটা চাই, মেয়েরা বলবে আমি বাড়ির মধ্যে জায়গা চাই। সন্তানগুলা বাড়ির মধ্যে জায়গা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করবে। যে সন্তানের জন্য সারাটা জীবন আপনি কষ্ট করলেন, যেই সন্তানের জন্য সারা জীবন মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে কষ্ট করলেন, মরে দেখেন একজনও আপনার সাথে যাবে না। সবাই আপনাকে মাটি দিয়ে বাঁশের খুঁটি দিয়ে নিজের বাড়িতে চলে যাবে, সম্পদগুলা ভাগ বাটোয়ারা শুরু করবে। কিন্তু কবরের মধ্যে একটাবার আপনার সম্পদ আপনাকে গিয়ে রক্ষা করবে না, আপনার সন্তান আপনাকে গিয়ে রক্ষা করবে না, আপনার ছেলে মেয়ে আপনাকে গিয়ে রক্ষা করবে না। সেদিন যদি রক্ষা করতে পারে, একমাত্র আল্লাহর গোলামি রক্ষা করতে পারত। দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ তসবিহ গুনতেন, দুনিয়াতে যদি নামাজ পড়তেন, দুনিয়াতে যদি রোজা রাখতেন, দুনিয়াতে যদি দান সদকা করতেন, কবরের মধ্যে একমাত্র তারাই আপনাকে রক্ষা করতে পারবে। আর দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো পরিবার, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো কর্মী সেদিন কবরে আপনাকে রক্ষা করতে পারবে না। ঠিক মৃত্যুর সময় কি বলা হয়? মিল্লাতে, জোরে বলেন, মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দলে তুলে দিলাম। যে মানুষটা সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, আলেম ওলামাদেরকে জেলখানায় রেখেছে, আলেম ওলামাদেরকে বিনা দোষে ফাঁসি দিয়েছে, এমন মানুষগুলাও যদি মারা যায়, তার মৃত্যুর সময়ও কি বলে? মিল্লাতে বলে কি না? অথচ সারা জীবন রাসূলের বিরোধিতা করলো, দাঁড়ির বিরোধিতা করলো, সুন্নাতের বিরোধিতা করলো, টুপির বিরোধিতা করলো। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কাট্টা মুনাফিক, সন্দেহ আছে কিনা? তারা আবার বছর বছর গিয়ে হজ করতো, মুসলমানদেরকে ধোকা দেয়। আসলে তারা আল্লাহকে বিশ্বাস করে না। এই যে শাহরিয়ার কবির ছিল, আল্লাহকে বিশ্বাস করে না। তারাও যখন মারা যায় বলে মিল্লাতে। সারা জীবন রাসূলের বিরোধিতা করলো, সুন্নাতের বিরোধিতা করলো, মৃত্যুর সময় যখন হয়ে যায় তাদেরকে রাসূলের দলে ঢুকায় দেয়। রাসূল কি তোমাকে কোলে নেয়ার জন্য বসে আছে? এত সহজ। আপনি যদি সারা জীবন রাসূলের সুন্নাহর উপরে চলেন, রাসূলের আদর্শের উপরে চলেন, রাসূলের জীবনকে নিয়ে যদি আপনি নিজের জীবন গঠন করেন, তাহলে কোনো মানুষও যদি না বলে মিল্লাতে রাসূলিল্লাহ, কোনো মানুষও যদি না বলে, রাসূল সেদিন কবরে আপনাকে আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের বলাটা সত্য নয়, মানুষের বলাটা সত্য নয়। এই দুনিয়ার সব আলেম ওলামাদেরকে, সকল ইমাম সাহেবদেরকে, সকল হুজুরদেরকে রেশিও যদি আপনি কবরের সামনে দোয়া পড়েন, কোরআন খতম দেন, কি কত খতম দেয়, ঠিক না? মরার সময় খতমের অভাব আছে? খতম আর খতম, কত খতম। আরে খতম করতে করতে নিজেরাও খতম হয়ে যায়। মনে হয় যে বাবারে দিছে জান্নাতে তুইলা, মৃত্যুর পরে বিশাল গরু অমুক জায়গা খাওয়াইছে 300, আমি আমার বাবার জন্য খাওয়াবো 2000 মানুষ। জান্নাত পাইবো না কে? জান্নাত জোর করে আনা, জান্নাত জোর করে আনা যায়? মানুষ খাওয়াইয়া জান্নাত আনা যায়? কথা বলেন। ও আমার প্রিয় বন্ধু, দুনিয়াতে যদি আপনি আল্লাহর পথে চলেন, রাসূলের পথে চলেন,
কবরের মধ্যে জীবনটা শান্তি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে কবরে যেতে হবে, মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, এই দুনিয়ার সব মানুষগুলাকে কবরের মধ্যে যেতে হবে। এই কবরের পরে আমাদের জন্য একটা জিন্দিগি অপেক্ষা করেছে, ওই জিন্দিগির নাম হলো কিয়ামত। কি নাম? কিয়ামত। ওই কিয়ামতের মাঠের মধ্যে আর কোন দল নাই, দুইটা দল, একটা হলো জাহান্নামী আর একটা হলো জান্নাতি। এই দুইটা দল ছাড়া আর কোন দল নাই। ওই কিয়ামতের মাঠের মধ্যে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, চরমনাই নাই, হেফাজত নাই। ওই কিয়ামতের মাঠের মধ্যে কোনো দল থাকবে না, কোনো দলের নেতারও খবর নাই, শুধুমাত্র দুইটা দল। কয়টা? একটার নাম কি? জান্নাত। আরেকটার নাম কি? আরেকটার নাম জাহান্নাম। ও আমার মুরব্বী, ও আমার মুসল্লি ভাইয়েরা, ও আমার শ্রোতা ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন। এবার আপনার জীবনটাকে কি আপনি জাহান্নামী করতে পারলেন নাকি জাহান্নামী করতে পারলেন? নিজের কাছে বিচার করুন, নিজের সাথে নিজে বিচার করুন। আপনি যে জামাতে ইসলাম করলে জাহান্নামে ঢুকে যাবেন, কোনো দলিল আছে নাকি? হেফাজত করলে জান্নাতে ঢুকে যাবেন, কোনো দলিল আছে নাকি? শরমনাই করলে মনে জান্নাতে ঢুকে যাবেন, কোনো দলিল আছে নাকি? কোনো দলিল নাই। দুনিয়ার কোন দল করবেন সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আপনার এই পুরো জীবনটাকে আল্লাহ এবং রাসূলের আদর্শে চালাইতে পারছেন কিনা, ঠিক কিনা? আপনার এই পুরো জীবনটাকে কোরআন অনুযায়ী চালাতে পারছেন কিনা? আপনার এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছে সেইভাবে চালাতে পারছেন কিনা? রাসূলের আদর্শ মতো চালাতে পেরেছেন কিনা? কিয়ামতের দিন সবাইকে প্রশ্নটা করা হবে। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের পথে চলবে সেই ব্যক্তি সেই দিন পার পেয়ে যাবে। কিয়ামতের বিশাল বড় মাঠ, কিয়ামতের বিশাল বড় মাঠ তামার ভূমি হয়ে যাবে। সূর্যটা চলে আসবে মাথার উপরে, সূর্যটা এতটাই মাথার উপরে চলে আসবে, হাত্তা তাকুনা মিনাদ-দার মিলিন। কোন ওলামায়ে কেরাম বলেন 1 হাত উপরে চলে আসবে, কেউ বলেন 1 শলাকা চলে আসবে। দারে মিলিন মাইলস্টোনকে বোঝানো হয়, কেউ বলেন 1 মাইল উপরে চলে আসবে। বর্তমানে সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল। এতটাই দূরে সূর্য, ওখান থেকে আমাদেরকে তাপ দেয় মাত্র 34, 35, 38 ডিগ্রি তাপ দেওয়ার পর আমাদের মাথা গরম হয়ে যায়, সহ্য করতে পারি না, ক্ষেত খামারে থাকতে পারি না। কিন্তু কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, কিভাবে আপনি সহ্য করবেন? কিভাবে আপনি সহ্য করবেন? সূর্যের মধ্যে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের মধ্যে তাপ আছে। ওই তাপ আপনি কিভাবে সহ্য করবেন? এতটাই তাপ। বর্তমানে ওই সূর্যটা আমাদেরকে 40 ডিগ্রি তাপ দিলে আমাদের সহ্য হয় না, পাগলের মতো হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কি করি? আমরা ঠান্ডা বাতাস খুঁজি, ফ্যানের বাতাস খুঁজি, এসির বাতাস খুঁজি, পাগলের মতো হয়ে যায়। কিন্তু ওই দিন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সেই দিনে কোনো এসির বাতাস নাই, ফ্যানের বাতাস নাই, সেই দিনে কোনো ছায়া নাই, এতটাই কঠিন অবস্থা হয়ে যাবে, আপনি সেদিন পাগলের মতো হয়ে যাবেন। কি করবেন? সেই দিন পানি চাইবেন আল্লাহর কাছে, পানি দাও। সেই দিন আপনার জন্য পানি থাকবে না, সেই দিন আপনার জন্য শরবত থাকবে না, খাবার থাকবে না। দুনিয়াতে কত খাবার খেলেন, দুনিয়াতে কত পানি পান করলেন, দুনিয়াতে কত খাবার খেলেন, কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন নাই। পানি খেয়েছেন কোনোদিন আলহামদুলিল্লাহ বলেন নাই, ভাত খেয়েছেন কোনোদিন আলহামদুলিল্লাহ বলেন নাই। ও আমার ভাই, আপনাকে বলছি, সেই দিন আপনি আল্লাহর কাছে পানি চাইবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি
লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে নিয়ামত দিলাম, কেউ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। কেউ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি ওই বান্দাটাকে কঠিন আযাব দিয়ে দিব। এই জন্য নিয়ামত খাবো কার? শুকরিয়া করব কার? নিয়ামত আল্লাহর, শুকরিয়া ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দা যদি আমার দিকে এক হাত হেঁটে যায় আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত হেঁটে যাই। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে যাই। এই জন্য সব সময় স্মরণ করব কাকে? আল্লাহকে। যদি আপনি একবার ডাকেন আল্লাহ আপনার ডাকে অবশ্যই সাড়া দিবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। এই জন্য বেশি বেশি স্মরণ করতে হবে কাকে? কিয়ামতের দিন কোন দল নাই, 2টা দল হয়ে যাবে। একটা হয়ে যাবে জান্নাতি, আরেকটা হয়ে যাবে জাহান্নামী। এবার রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। বিশাল বড় কিয়ামতের মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি জাহান্নাম ইয়াওমা ইযিন লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ লাগাম লাগাবেন, ৭০,০০০ শিকল লাগাবেন। প্রত্যেকটা শিকলের পিছনে আবার ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। সকল ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। ওই জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে